বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে। সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়া বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশে 14-15 মাস চলছে কোনো নির্বাচিত সরকার ছাড়া। প্রায় 15 মাসে চুপ পড়ছি এখন, তাই না? নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। আপনি চিন্তা করেন, একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটি দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো সেতু নাই, কোনো ব্রিজ নাই। এবং সেতু হচ্ছে একটি দেশ পরিচালনায়, সেতু হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে সেতু। তারা জনগণকে রিপ্রেজেন্ট করে সরকারের মধ্যে। যেহেতু সেটা নাই, আজকের বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন প্রতিটি জায়গায় কোনো জবাবদিহিতা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো জবাবদিহি নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপির একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোনো ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছেন। অন্য সব দলের নেতারা কোনো না কোনোভাবে, ওই যে আলাল বলল, কেউ নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি দল যেটা কোনো ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে।